হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ছন্দাস কুইজিন। আশা করি সবাই ভালো আছেন এবং আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চিজি গার্লিক ব্রেড কিন্তু সবার পছন্দের একটা রেসিপি। রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা অনেক সময় এটা অর্ডার করি এবং খুব পছন্দ করে খেয়ে থাকি। বাসায় খুব অল্প উপকরণেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, পেজটিতে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এই রেসিপি তৈরিতে প্রথমে আমি কিছু রসুনের কোয়া নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে আমি রসুনের কোয়াগুলো গ্রেট করে নিচ্ছি। নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো আনসল্টেড বাটার। দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। দিচ্ছি 1 চা চামচের মতো মিক্সড হার্বস, আপনারা এখানে অরিগেনো ব্যবহার করতে পারেন। দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি হবে। গ্রেট করে রাখা গার্লিকটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বাটারের সাথে সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চিজি গার্লিক ব্রেড তৈরি করার জন্য আমি 2 পিস পাউরুটি নিয়েছি। 1 পিস পাউরুটি নিয়ে বাটারের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। পাউরুটির অন্য পিসে আমি দিয়ে দিচ্ছি কিছু মজেরেলা চিজ। চিজ দেয়া হয়ে গেলে এখন বাটারের মিশ্রণ যে পাউরুটিটাতে দিয়েছি আমি সেটা উপরে দিয়েছি। অন্যদিকে চুলায় প্যান বসিয়ে চুলার আঁচ লোতে রেখে যে পাশে বাটারের মিশ্রণ সে দিকটা নিচে দিয়ে ব্রেডটা টোস্ট করে নিচ্ছি। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন পাউরুটির অন্য পাশে বাটারের যে মিশ্রণ ছিল সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। যে পাশটা নিচে আছে সে পাশটা গোল্ডেন এবং ক্রিস্পি হলেই এটা উল্টে দিতে হবে। পাউরুটির এক পাশে গোল্ডেন কালার চলে এসেছে, এখন আমি এটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অন্য পাশটাও গোল্ডেন কালার চলে আসলে আমি এটা তুলে নিব। এভাবে চুলার আঁচ লোতে রেখে কিছুক্ষণ টোস্ট করে নিচ্ছি। আর এর মধ্যেই ব্রেডের মাঝে যে মজেরেলা চিজ আছে সেটাও মেল্ট হয়ে যাবে। দুই পাশেই গোল্ডেন কালার চলে আসলে চিজ ব্রেড তুলে নিচ্ছি। হয়ে গেল আমার ডমিনোস স্টাইল চিজি গার্লিক ব্রেড। চিজি গার্লিক ব্রেড আমি একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ডমিনোস স্টাইল চিজ গার্লিক ব্রেড ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।